হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক অপেক্ষার পর রিয়েলমি তাদের V5 ফোনটি লঞ্চ করেছে। আর এই ফোনটি যে দামে লঞ্চ করেছে আমরা কিছুদিন আগেও ভাবতে পারতাম না যে এত কম দামে 5G ফোন পাওয়া যাবে। আমরা এই গত 2 থেকে 3 মাস আগেও 5G ফোন বলতেই 30,000 টাকার উপরে দাম ছিল 5G ফোনগুলো। আর রিয়েলমি তাদের এই V5 ফোনটির দাম রেখেছে 1399 ইউয়ান, যা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় প্রায় 15,000 টাকা। আর আমরা সবাই বুঝেছিলাম যে সর্বপ্রথম শাওমি বা রিয়েলমি এর পক্ষ থেকেই সবথেকে সস্তায় 5G ফোন পেয়ে যাব। এখানে শাওমিকে টপকে রিয়েলমি সর্বপ্রথম 5G ফোন নিয়ে এসেছে একদম সস্তায়। আর এই ফোনটি যে স্পেসিফিকেশন দিয়ে এসেছে তাতে সত্যি এই ফোনটি প্রশংসার দাবি রাখে। আর আমি আগেই বলেছিলাম 2020 সালের মাঝামাঝি সময় আমরা সস্তায় 5G ফোন পেয়ে যাব, আর তাই হয়েছে। সো আর দেরি না করে মূল ভিডিওতে চলে আসা যাক। সো লেটস গো স্টার্ট। প্রথমেই এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে রিয়েলমি তাদের গতানুগতিক ডিজাইন থেকে সরে এসেছে। এই ফোনটির পিছনে থাকছে স্কোয়াড ক্যামেরা বাম। এই ফোনের সামনে পিছনেই থাকছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। এতে করে ফোনটি হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল হবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে সামনে পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। ওভারঅল আমরা যদি দেখি তাহলে এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই দিয়েছে রিয়েলমি। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্লু। এবার এই ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা একটি IPS LCD প্যানেল। এর ডিসপ্লে রিফ্রেশ রেট 90 হার্টজ। তবে আমার মনে হয় এখানে যদি IPS LCD ডিসপ্লে না দিয়ে রিয়েলমি এখানে যদি অ্যামোলেড ডিসপ্লে দিত তাহলে আরও বেশি ভালো হতো। তাহলে ডিসপ্লের শার্পনেসটা আরও একটু বেশি ভালো পাওয়া যেত। এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেস 300, তবে এখানে যদি এর ডিসপ্লে ব্রাইটনেস আর একটু বেশি দিত রিয়েলমি তাহলে আরও বেশি ভালো হতো। এখানে যদি 350 প্লাস ডিসপ্লে ব্রাইটনেস দিত রিয়েলমি তাহলে ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে আরও একটু বেশি ভালো লাগতো। এর ডিসপ্লেতে রয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেকশন। ওভারঅল আমরা যদি দেখি তাহলে রিয়েলমি এর ডিসপ্লে ঠিকঠাকই দিয়েছে, কারণ এই বাজেটে প্রায় সব কোম্পানিগুলোই সেম ডিসপ্লেই দিয়ে থাকে আমাদের। এখানে আপনি ভালোই পারফরমেন্স পাবেন এর ডিসপ্লেতে, কারণ এর ডিসপ্লেতে দেওয়া হচ্ছে 90 হার্টজ রিফ্রেশ রেট। এবার এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটির পিছনে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেলের, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সর্বশেষ থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির সামনে থাকছে 16 মেগাপিক্সেলের পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। এই ফোনটির পিছনের ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে একটি সুবিধা হলো এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও 4K ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনটিতে দেওয়া হয়েছে সুপার নাইট স্কোপ মোড, এতে করেও রাতেও অনেক ভালো ছবি তোলা যাবে। এই ফোনটির সামনে পিছনের 2 ক্যামেরা দিয়ে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। ওভারঅল আমরা যদি দেখি রিয়েলমি এই বাজেটে এর ক্যামেরা সেকশন ঠিকঠাকই দিয়েছে। যারা মোবাইল দিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তাদের জন্য এই বাজেটে এই ফোনটি একটি বেস্ট চয়েস হতে পারে। এবার এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 720 প্রসেসর। এটা মিডিয়াটেকের নতুন একটি প্রসেসর। এর পারফরমেন্স ভালোই। আমরা যদি এর পারফরমেন্স তুলনা করি তাহলে এর পারফরমেন্স স্ন্যাপড্রাগনের 720G এর থেকে ভালো। এই ফোনটিতে আপনি ভালোই গেম প্লে করতে পারবেন। বিভিন্ন হাই সেটিংসের গেম স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটিতে। এছাড়াও বিভিন্ন ধরনের বড় বড় অ্যাপসও স্মুথলি প্লে করতে পারবেন এই ফোনটিতে। এর প্রসেসর সেকশন আমার কাছে ভালোই লেগেছে। এই ফোনটি 2টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্ট 6128GB এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 828GB। এই ফোনটিতে থাকছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এটা অনেক ভালো একটি ফিচার, কারণ এখনকার অনেক ফোনেই এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাকটা দেখা যায় না। তবে এই ফোনটিতে একটি সমস্যা হলো এখানে থাকছে না কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট। এখানে যদি রিয়েলমি একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট দিত তাহলে আরও বেশি ভালো হতো। এই ফোনটিতে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 10, সাথে রিয়েলমি UI। এছাড়া একটি ফোনে যেসব সেন্সর থাকা দরকার প্রায় সবই দিয়েছে রিয়েলমি এই ফোনটিতে। এখানে থাকছে গ্লোবাল NFC সাপোর্টেড। এবার এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আলোচনা করা যায়। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে বিগ ব্যাটারি। এখানে থাকছে 5000 mAh এর ব্যাটারি, সাথে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটি দিয়ে আপনি ভালোই ব্যাটারি ব্যাকআপ পাবেন বলে আশা করা যায়, এবং এই 30 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে আপনি দ্রুতই আপনার ফোনটি চার্জ করতে পারবেন। এই ফোনটির 6128GB ভার্সনটির দাম
চায়না ইউয়ানে 1499 ইউয়ান। তবে এখানে একটি টুইস্ট আছে, এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ফার্স্ট সেলে দাম হবে 1399 ইউয়ান, যা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় 15,000 টাকা। এই ফোনটি বাংলাদেশে আসলে এর দাম 20,000 টাকার মধ্যে থাকবে বলে আশা করা যায়। এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 828GB ভার্সনটির দাম চায়না ইউয়ানে 1899 ইউয়ান, যা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয় প্রায় 18,000 টাকা। এবং এই ভার্সনটি বাংলাদেশে আসলে এর দাম 22,000 টাকার আশেপাশে হতে পারে। আপনি যদি একটি 5G ফোন চান, সাথে ভালো ক্যামেরা কোয়ালিটির ফোন চান, সাথে ভালো ব্যাটারি ব্যাকআপের ফোন চান, তাহলে এই ফোনটি এই বাজেটে আপনার জন্য বেস্ট একটি ফোন হতে পারে। আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আপনাকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়।